জায়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি আছি সবরা জাহান জেরিন। আমাদের নিয়মিত অনুষ্ঠান গল্প পাঠ নিয়ে। গল্প পাঠে আমি বরাবরই ছোট গল্পগুলো বেছে নিই। আজও তেমনই একটি ছোট গল্প পড়ছি, বনফুলের আইন। চলুন গল্পটি শুরু করি। কাপড় চোপড় বদলাইয়া ঠিক পরের স্টেশনে জীবন নামিয়া পড়িল। চিন্তা করিয়া দেখিল, একটা ডাক্তারের সার্টিফিকেট জোগাড় করিতে পারিলে অনেকটা নিরাপদ হওয়া যায়। খোঁজ খবর করিয়া নিকটবর্তী ধাতব্য চিকিৎসালয়ে ডাক্তারবাবুর সহিত সে সুযোগ সম্মত গোপনে সাক্ষাৎ করিল। ডাক্তারবাবু অনেকদিন হইতে চাকরি করিতেছেন। এ জাতীয় সমস্যার সম্মুখীন তাহাকে বহুবার হইতে হইয়াছে। চুলে পাক ধরিয়াছে, সুতরাং এক কথায় রাজি হইলেন না। জীবনও তাহা আশা করেন নাই। একাধিক কথা বলিতে সে প্রস্তুত। ডাক্তারবাবু বলিলেন, আজ থেকে যেতে চান দিতে পারি, কিন্তু ব্যাকডেটের সার্টিফিকেট দেওয়া শক্ত। আপনাকে আমি চিনি না, শুনি না, এর আগে কোথাও ছিলেন, কি করেছিলেন কিছুই জানা নেই। দিয়ে দিলেই তো হলো না সার্টিফিকেট। জীবন কিন্তু নাছোড়। ব্যাকডেটের ওই মিথ্যা একখানা সার্টিফিকেট চাই। তাহাতে লেখা থাকিবে যে গত পরশু হইতে জীবনচন্দ্র কুণ্ডু ডাক্তার টিসিপালে চিকিৎসাধীন আছেন। ইহার জন্য যত ফি লাগে সে দিবে। বড় রিস্কি ব্যাপার মশাই, বড় বিপদে পড়েছি, দিতে হবে দয়া করে। 10, 20, 500, 100, 200, 500, শেষে 1000 টাকা পর্যন্ত জীবন উঠিল। পূর্বপুরুষের কৃপায় টাকার তাহার অভাব নেই। ডাক্তারবাবুর গলা সহযোগে শুকনোতর করিতে লাগিলেন। জীবন বুঝিল পালমশাই কিঞ্চিত আর্দ্র হইয়াছে। আপনার কোনো অসুখ বিসুখ আছে? বহু বছর আগে একবার অ্যাপেন্ডিসাইট হয়েছিল, অপারেশন করেছিলেন? না। বেশ, তাহলে আসুন আপনার অ্যাপেন্ডিসাইট কেটে বার করে দিই। তাতে লাভ আছে বই কি। অ্যাপেন্ডিসাইটটা তো সেরে যাবে, তার দরকার নেই, সার্টিফিকেট দরকার আগে। বুঝছেন না, সব দিক বাঁচিয়েই তো করতে হবে। হাসপাতালে ভর্তি হলে খাতার একটা রেকর্ড থাকবে। খাতাটা অবশ্য বদলাতে হবে, আপনার পেটের উপর একটা দাগও থাকবে। জীবন ঠিক বুঝিতে পারছিলেন না। ডাক্তারবাবু বুঝাইয়া দিলেন, হাসপাতালের অ্যাডমিশন রেজিস্টারখানা বদলে আপনাকে পরশুর তারিখে ভর্তি করে দিতে চাই। অর্থাৎ আমার অ্যাসিস্ট্যান্ট ডাক্তারকে আর কম্পাউন্ডারকেও কিছু খাওয়াতে হবে। আমার একার দ্বারা হবে না, এসব বড় রিস্কি ব্যাপার, বুঝলেন না? আইন যে বড় কড়া। জীবন বলিল, কত লাগবে তাহা বলুন আগে। ডাক্তার মশাই বলিলেন, এই 1002। জীবন চিন্তা করিয়া দেখিল, প্রাণের অপেক্ষা 2000 টাকা বেশি নয়। অপারেশনটাও হইয়া যাইবে। তাছাড়া ডাক্তারবাবু যেভাবে কাজটা করিতে চাইতেছেন, তাহাতে কাজটা পাকা হইবে। জীবন রাজি হইলেন। ডাক্তারবাবু সার্জনও ভালো, নিখুঁতভাবে অপারেশনটা করিয়া দিলেন। শুধু তাহাই নয়, জীবন যে কয়দিন হাসপাতালে রহিলেন, তিনি এমন মনোযোগ সহকারে তাহার তত্ত্বাবধান করিলেন যে জীবন মুগ্ধ হইয়া গেল। এমন প্রাণ দিয়া লোকে ঘনিষ্ঠতম আত্মীয়রও বোধ হয় শুশ্রূষা করে না। সহকারী ডাক্তার এবং বুড়ো কম্পাউন্ডারও অতিশয় সজ্জন। জীবনের সামান্যতম অসুবিধা দূর করিবার জন্য যে সতত উন্মুখ হইয়া আছে। বড়লোকের ছেলে জীবনে এমন কত 2000 টাকা উড়াইয়াছে, কিন্তু এমন ভদ্রতা কখনো দেখে নাই। ডাক্তারবাবু জীবনকে যেদিন হাসপাতাল হইতে ডিসচার্জ করিলেন, সেদিন সকালে সে ডাক্তারবাবুর বাসায় গেল। ডাক্তারবাবু তাহাকে খাতির করিয়া বসাইলেন এবং জোর কলমে বেশ জোরালো একটা সার্টিফিকেট লিখিয়া দিলেন। হাসিয়া বলিলেন, এমন পাকা কাজ করে দিলাম যে আইনের বাবারও সাধ্য নেই আপনাকে ধরে। জীবন ধন্যবাদ জ্ঞাপন করিলেন। এবার কিন্তু আসল কথাটি বলতে হবে। এত টাকা খরচ করে যে মিথ্যা সার্টিফিকেট নিলেন, কেন, কি করেছিলেন আপনি? প্রশ্নটার জন্য জীবন প্রস্তুত ছিল না। বলুন না, এখন আর তো বলতে বাধা কি? একটু ইতস্ত করিয়া জীবন বলিল, বিশ্বাস করতে পারি তো আপনাকে? নিশ্চয়ই। খুন করেছিলাম। বলেন কি, কাকে? নামটা জীবনের জানা ছিল, কিন্তু বলিল না। ক্ষণিকের জন্য রক্তাক্ত লোকটার মুখখানা মনস্ফুটে ফুটিয়া উঠিল। বা হাতে উল্কি দিয়ে লেখা ছিল,
রমেশ। জীবন নামটা বলিল না। হঠাৎ খুন করতে গেলেন কেন? জীবন হাসিয়ে উত্তর দিল, মেয়ে মানুষ। লোকটা আমার রাইভাল ছিল। কোথায় খুন করলেন? ট্রেনে। পিয়ন আসিয়া প্রবেশ করিল এবং লম্বা খামে একখানা চিঠিয়া দিয়া গেল। জীবন উঠিয়া পড়িল। আমি একবার উঠি তাহলে। আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস। সার্টিফিকেটখানা পকেটে পুরিয়া জীবন চলিয়া গেল। ডাক্তারবাবু চিঠিখানা খুলিয়া পড়িতে লাগিলেন। সহসা তাহার সমস্ত মুখ বিবর্ণ হইয়া পড়িল। পুলিশ খবর দিয়েছে যে প্রায় 1 মাস পূর্বে তাহার একটি মৃতদেহ একটি ট্রেনের কামরায় পায়। পোস্টমর্টম রিপোর্টে জানা যাইতেছে যে লোকটির মৃত্যুর কারণ ছুরিকাঘাত। আত্মহত্যা নয়, কেহ খুন করিয়া গিয়াছে। তাহার বা হাতে উল্কি দিয়া নাম লেখা রমেশ। ইহা ছাড়া শনাক্ত করিবার মতো আর কোনো চিহ্ন তাহারা পায় নাই। এখন অনুসন্ধান করিয়া পুলিশ জানিতে পারিল যে উক্ত রমেশ কলিকাতায় মেসে থাকিয়া দালালি করিত এবং সে নাকি ডক্টর টিসি পালের জ্যেষ্ঠ পুত্র। এই সংবাদটি সত্য কিনা তাহা যেন ডক্টর পাল পুলিশকে অবিলম্বে জানান, এবং যদি সত্য হয় তাহা হইলে রমেশ সন্দে অন্যান্য জ্ঞাত তথ্য পুলিশের গোচর করিয়া যেন আইনত প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করিবার সহায়তা করে। সেই সাথে আমাদের শেষ হলো আজকের ছোট গল্প আইন। আশা করছি এই গল্পটি আপনাদের পছন্দ হয়েছে। এই গল্পটি একদম রহস্যজনক ছিল শেষটুকু। আশা করছি এরকম গল্প আপনাদের পছন্দ হয়। আমাদের জানাবেন আপনাদের কেমন গল্প ভালো লাগে। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী গল্প পাঠে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জায়ানন্দিনী টেলিবাংলার সঙ্গে থাকুন।